friends, welcome back to my channel. সবাই কেমন আছো? I hope সবাই খুব ভালো আছো, খুব সেফ আছো আর অনেকটা পজিটিভ আছো। হ্যাপি হোলি। আজকে হোলিতে হোলি কিভাবে সেলিব্রেট করছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি কিভাবে হোলি সেলিব্রেট করছি সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার অলরেডি স্নান টান হয়ে গেছে অ্যান্ড গুড মর্নিং সবাইকে। অলরেডি মনে হয় তোমরা হোলি খেলতে শুরু করে দিয়েছো। হোলি আমি সেভাবে অতটা রং ঠং মেখে যে খেলি এরকম বিষয় নয়। ঠাকুরের সাথে হোলি খেলি আর আমি আর আমার বর জাস্ট একটা টিকা লাগাই, দ্যাটস ইট। কারণ দিনটা শুরু করা যাক কিভাবে সেলিব্রেট করছি। আর যে কোনো কিছু হোলি বলো পার্বণ বলো সব কিছুতেই খাওয়া দাওয়া দিয়ে শুরু হয়, রাইট? তো আমাদেরও আছে আজকে মেনুতে বিশাল কিছু আয়োজন, মানে আমার কাছে সেটা বিশাল কিছু আয়োজন। তো চলো, আজকে রান্নার ডিপার্টমেন্টটা কমপ্লিটলি আমার বর নিয়ে নিয়েছে, তাই আমি আজকে একটা অন্য কাজ করতে পারবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তো চলো দিনটা শুরু করা যায়। শীতের পরেই আসে নবীন বসন্ত। শীতের পাতা ঝরে যাওয়া গাছগুলি বসন্তের বাতাসের ছোঁয়াতে সবুজ হয়ে ওঠে। ফাল্গুনী পূর্ণিমাতে নানান রঙের রঙিন উৎসবের মধ্যে দিয়ে সূচনা হয় বসন্তের। মনে করা হয় হোলি হলো অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়। এই অনুষ্ঠানের জন্য মানুষ রং এবং আরও নানা রকম অনেক জিনিস এবং মিষ্টি আরও জিনিসপত্র কিনে থাকেন। হোলি উৎপত্তির জন্য প্রথম পৌরাণিক কাহিনীটি আজকে আমি আমার ব্লগের মাধ্যমে শেয়ার করব। এরকম অনেক পৌরাণিক কাহিনী কথিত আছে। এখানে যে ন্যাড়াপোড়া বা হোলিকা দহন যেটা আমি দেখাচ্ছি, এটা আমাদের ফ্ল্যাটের সোসাইটির। চলুন এটা দেখতে দেখতে পৌরাণিক কাহিনীটা চট করে একটু শুনে নিই। পৌরাণিক যুগে একজন রাজা ছিলেন, তার নাম হলো হিরণ্যকশিপু। তার ভাইকে হত্যা করেছিল বিষ্ণু। এর প্রতিশোধ নিতে শুরু করেছিলেন তিনি কঠোর তপস্যা। বহু বছর ধরে তপস্যা করার পর বর পেয়েছিলেন, কিন্তু এরপর থেকেই হয়ে উঠলেন অত্যাচারী এবং ভয়ঙ্কর। তিনি নিজেকে ভগবান মনে করতে শুরু করেছিলেন। হিরণ্যকশিপুর এক ছেলে ছিল, তার নাম ছিল প্রহ্লাদ। প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর ভক্ত। প্রহ্লাদ তার বাবার কথায় কান না দিয়ে তিনি বিষ্ণুর উপাসনা করতেন। এই বিষয়টি হিরণ্যকশিপু সহ্য করতে পারতেন না, কারণ হিরণ্যকশিপু বিষ্ণুকেই সহ্য করতে পারতেন না। তিনি তার পুত্রকে বিষ্ণুর উপাসনা থেকে অনেকবার বিরত করার চেষ্টা করেছিলেন এবং করতেনও, কিন্তু তা সম্ভব হয় না। প্রহ্লাদ ভগবান বিষ্ণুর পূজা করা ছাড়ল না। হিরণ্যকশিপু একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। তিনি তার পুত্রকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলেন। এই উদ্দেশ্যে সফলের জন্য তিনি তার বোন হোলিকাকে নিযুক্ত করলেন। হোলিকা এবং প্রহ্লাদ একটি চিতার ওপর বসে থাকবে এবং আগুন জ্বালিয়ে দেওয়া হবে, এই সিদ্ধান্তই তিনি নিলেন, যার ফলে প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে। কিন্তু হোলিকার একটি বর ছিল, সেই বরের ফলে হোলিকা কখনো আগুনে পুড়ে মারা যাবে না। কিন্তু হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে চিতার ওপর বসবে, যেমন ভাবা তেমন কাজ, আর আগুন জ্বালিয়ে দেওয়া হলো। কিন্তু প্রহ্লাদ বিষ্ণুর নাম জপতে থাকলো চোখ বন্ধ করে। প্রহ্লাদকে আগুন স্পর্শ করতে পারল না। হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। যদিও হোলিকার বর ছিল সে কখনো আগুনে পুড়ে মারা যাবে না, কিন্তু সে তার শক্তিকে অশুভ কাজে ব্যবহার করায় তার শক্তি কাজে লাগে না, আগুনে পুড়ে মারা গেল। এই কারণেই হোলির আগের দিন অশুভ শক্তির বিনাশ করা হয় বা হোলিকা দহন হয়ে থাকে। হোলিকাকে দহন উৎসবটি হোলির আগের দিন রাত্রেই পালন করা হয়ে থাকে। আমাদের পশ্চিমবঙ্গে এটির নাম ন্যাড়াপোড়া নামে প্রসিদ্ধ।
এখানে নারকেল পাতা, শুকনো সুপারির পাতা বা আরও আনুষঙ্গিক অনেক কিছু কাঠ, কুটো, শুকনো জিনিসপত্র জড়ো করে পোড়ানো হয়। এই অগ্নিকুণ্ডটির অর্থ হল দুষ্টের দমন আর শুভ শক্তির প্রতিষ্ঠা করা। হোলি উৎসবকে কেন্দ্র করে রয়েছে রাধা কৃষ্ণের অপূর্ব কাহিনী। শ্রীকৃষ্ণ, শ্রী রাধা এবং গোপিনীরা সকলে মিলে ব্রজে হোলি খেলতেন। এই কারণে আজও হোলি খেলা হয়। রাধা কৃষ্ণের এই অপূর্ব প্রেম নিবেদনকেই কেন্দ্র করে। হোলি হলো এমন একটি উৎসব যা আমাদের মনের একঘেয়েমিকে কাটিয়ে দেয়, আমাদের মনের মধ্যে এক ইতিবাচক অনুভূতি তৈরি করে। যে কোনো উৎসবই দেখবেন যে মনে অনেকটা পজিটিভিটি গ্রো করায়। তো প্রথমে সকালবেলা আমি ঘুম থেকে উঠে আপনাদের বললাম না যে আমার একটি অন্য কাজ আছে, তো আমি স্নান টান করে আমার গোপী সোনাদের একটু আবির লাগিয়ে নিচ্ছি, বা বাকি যে আমার ভগবান আছেন তাদের পায়ে আবির দিচ্ছি। আগে বাড়িতে ছোটোবেলায় ঘুম থেকে উঠে বাড়ির বড়দের পায়ে আবির দিয়ে দিনটা শুরু করতাম। যেহেতু এখন বাড়ি থেকে অনেকটাই দূরে আছি, তাই সব কিছুই ফোনে সেরে নিয়েছি। তো এখানে আগে ঠাকুরদের আবির দিয়ে ভালো করে স্নান করিয়ে, ওই যে দেখলেন না আমার মন্দিরটা গতকাল রাত্রে আমি এনেছি। এই সিংহাসনটা আমি অর্ডার দিয়েছিলাম আর চেয়েছিলাম এটা হোলির আগের দিন যেন আমার বাড়িতে আসে, আর আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই দিন ঠাকুরদের এখানে বসাবো। তো যেমন ভাবা আর তেমন কাজ, সিংহাসনটা মোটামুটি রেডি করে ফেললাম, যদিও অনেকক্ষণ সময় লেগেছিল। আসলে রান্নাবান্নাটা যদি আমার বর একটু হেল্প না করে দিত, খুব অসুবিধার মধ্যেই পড়তে হতো আমাকে। তো যাই হোক, একে একে শুরু করে দিলাম। খুব সুন্দর করে আমার গোপী সোনাদের ফুল দিয়ে সাজিয়েছি। বাজার থেকে একটা গোলাপ ফুলও এনেছিলাম। খুব সুন্দর করে সাজিয়েছি। এবার আরতিটাও হয়ে গেছে। একে একে এবার ফুল দিয়ে একটু সাজিয়ে নেব। আপনারাও বলবেন আমার বাড়ির এই সিংহাসন বা ঠাকুরের স্থানটা কেমন লাগছে। নিজের মতো করে একটু সাজানোর চেষ্টা করেছি। তো এই পুজো টুজো আমার কমপ্লিট হয়ে গেল প্রায়। এবার ধীরে ধীরে নেক্সট কাজগুলোর দিকে যাব। নেক্সট কাজ বলতে কিছুই না, শুধু এবার বাড়িতে যে খুব সুন্দর সুন্দর রান্না হচ্ছে সেই গন্ধটা আমার নাকে আসছে। তো সেইগুলোই এবার যাব খেতে। একবার ভাবলাম যাবার আগে আমার গোপী সোনার দর্শনটা একটু করিয়ে দিই। কেমন লাগছে অবশ্যই বলবেন আমার গোপী সোনাকে। আর আমাদের সোসাইটিতে সকালবেলা ওপর থেকে দেখছিলাম বাচ্চাগুলো খুব আনন্দ করছে রং মেখে। আসলে আমি ছোট থেকে যে খুব রং খেলা মানে খুব খেলি সেটা নয়, আমার না দেখতে ভীষণ ভালো লাগে। সব এক একজন নানান রঙে থাকবে, সেইটা আমার ভীষণ ভালো লাগে। আসলে আমি নিজে রং অতটা ছোট থেকে কখনো খেলি না, তো এটাই হচ্ছে বিষয়। তবে হ্যাঁ, আমার দেখতে ভীষণ ভালো লাগে। তো চলুন আমার দিনটা এবার বাকি দিনটা শুরু করি। প্রথমেই দেখালাম না যে খুব সুন্দর করে ফল ঠল কেটেছি, ওইটা সকালে ব্রেকফাস্ট করেছিলাম, নানান রকমের ফল। এবার আমার গোপী সোনাদেরও সেবা দেওয়া হয়ে গেছে। এবার চলুন তো রান্নার দিকে যাই। আজকে মানে ঠাকুর ঘরে এতটা টাইম দিতে পেরেছি কারণ ফাইনালি আজকে আমার বর আজকে মানে রান্নার দায়িত্বটা নিয়েছে। কি হচ্ছে আজকে আমাদের মেনুতে, প্রথমেই যেটা দেখাই সেটা হচ্ছে দেখাই, ব্যাক ক্যামেরা করে দেখাই। এদিকে পমফ্রেট ম্যারিনেট করে রেখে দিয়েছে। কি কি মশলা দিয়েছে আমি জানি না রান্নায়, কারণ আমি আজকে রান্না করতে থাকতেই পারিনি। ওয়াও, এটা হচ্ছে কাতলা কালিয়া, এটা আমি শিওর কাতলা কালিয়া। আমি পরশু দিনকার বলছিলাম যে আমি কাতলা কালিয়া খাবো, তার জন্য আজকে কাতলা কালিয়া বানিয়েছে। আর এদিকে হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছে হচ্ছে পমফ্রেটটা, তো এটা বোধহয় ফ্রাই হবে। সো আমি তো খুবই এক্সাইটেড। আজকে আমি কিভাবে পুজো করলাম সেটা তো তোমাদের দেখালাম, আর তোমরা কিভাবে হোলিতে এনজয় করছো আমাকে অবশ্যই জানিও। কারণ দেখো আমি মানে
আমাদেরটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ, বাট তোমরা কিভাবে সেলিব্রেট করছো সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। আমি আর আমার বর এখনো পর্যন্ত গালে আবির লাগাইনি, সেটা লাগাবো। সেটা কতগুলো ড্রিঙ্কস বানাবো, ইচ্ছা ছিল আজকে যে কিছু ড্রিঙ্কস বানাবো। তো চলো সেই প্রসেসিংটা স্টার্ট করি। কোকোনাট ওয়াটার আছে, হ্যাঁ ড্রাই ফ্রুটস রেখেছি। আর এইটা বেসিক্যালি বাদাম মিল্ক বানাবো, হট চকলেট খাবো বিকেলবেলা। আর এটাতে বানাবো লস্যি, আর এটাতে বানাবো নিম্বু পান। তো চলো মিন্ট ফ্লেভার দিয়ে এটাই আজকে আমাদের সারাদিনের ড্রিঙ্কস আইটেম। Happy Holi! এটা ছিল আজকে দুপুরের লাঞ্চ, সাদা ভাত, কাতলা কালিয়া আর তন্দুরি পমফ্লেট। তো এটাই ছিল আজকের লাঞ্চ। বেশ ভরপেট খেয়ে বিকেলবেলা ভাবলাম যে একটু আইসক্রিম খাবো, তাই যেমনি ভাবলাম তেমনি ব্লিঙ্কিটে অর্ডার করে দিলাম ফ্রুট অ্যান্ড নাট আমুলের আইসক্রিম। এটা আমার নাম এখনকার ফেভারিট আইসক্রিম হয়েছে। তো এত কিছু না বলে দুজনে দুবারটি নিয়ে খেতে খেতে ব্লগটা এন্ড করছি।